আজকের ব্লগটা অদিতির গান দিয়ে শুরু করলাম। ও খুব ভালো গান করে আর ও বিশ্বভারতীতে গান নিয়ে পড়াশোনা করে। যাই হোক, তারপরে আমরা কঙ্কালীতলা থেকে একটু মেসে যাই, মেস থেকে তারপরে স্টেশনে যাই, অদিতির মেসে যাই। আর এই যে অদিতির মেসটাও খুব সুন্দর। আমি বললাম না, বোলপুরে সব কটা বাড়ি মানে আগে বাগান, তারপর একটা বড় গেট, তারপরে বাড়ি, আর ওদের মেসে কুয়োও ছিল। যাই হোক, মেসটা খুব সুন্দর। তো আমরা প্রথমে ওর মেসে যাই, মেসে গিয়ে একটু ফ্রেশ হই, তারপর ওখান থেকে স্টেশনে যাই। তো যাই হোক, এই যে মেসের ভেতরটা। আর অদিতির সাথে আমার মানে বেশি দিনের সম্পর্ক না, কিছু দিনের সম্পর্ক, তার মধ্যেই খুব আপন হয়ে যায়। বলে না, কিছু কিছু জায়গায় বন্ডিংটা খুব মানে চলে। তো ওই যে ওর আর আমার ঠিক ওরকম ভালোই বন্ডিং হয়ে গেছে। তারপর স্টেশনে ঢোকার আগে আমি আর সায়ন্তিকা চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম। আমরা ট্রেনে চিকেন বিরিয়ানি খাবো বলে। যাই হোক, অদিতি নেয়নি, অদিতি খাওয়ার ইচ্ছে করেনি। তো এখানে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। আর অদিতিকে জিজ্ঞাসা করছিলাম যে আমার সাথে ঘুরে কেমন লাগলো, হ্যান ত্যান। তো যাই হোক, এরকম মজা করতে করতে, গল্প করতে করতে ট্রেনের অপেক্ষারও অবসান হয়ে যায়, ট্রেন আসার টাইম হয়ে যায়। আর কিছু করার নেই, বাড়ি আমাদের যেতেই হবে। পুরো উড়নচণ্ডীর মতো লাগছে, আর বৃষ্টি পড়ে জীবন পুরো বরবাদ হয়ে গেল একদম। এই যে আমরা চলে এসেছি স্টেশনে। আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট পার্টে। টাটা।